আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। অন্যান্য দিনের মতো আজও এই আয়োজনে অতিথি হয়ে এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। চলুন শুরুতেই আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন, এর জন্য অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফীকুম। সুপ্রিয় দর্শক, যারা আপনারা নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি, তিনি আমাদেরকে এই সুন্দরতম আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। সেই সাথে জানিয়ে দিচ্ছি এই জমজমাট আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যেতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে এই আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। জানতে যাচ্ছেন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো অধিকার আদায়ে ইসলাম। সারা বাংলাদেশব্যাপী এবং ঢাকাব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলছে। আসলে এই যে আন্দোলন, এই যে অধিকার আদায়ের আন্দোলন, আসলে ইসলাম কি বলে? আমরা শায়েখের কাছ থেকে অধিকার, নিজের প্রাপ্যটুকু বুঝে নেয়ার ক্ষেত্রে ইসলাম কি আসলে আমাকে অধিকার দিয়েছে কিনা, আমি আমার প্রাপ্যটাকে বুঝে নেব, আর যার কাছে পাবো তাকেও কি ইসলামের কথা বলেছে কিনা যে অধিকার যে পাবে তাকে দিয়ে দাও। এই চমৎকার বিষয়টি নিয়ে চলুন আমরা শায়েখের কাছ থেকে আলোচনা শুনি। শেখ যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। খুবই চলমান একটি ইস্যু নিয়ে আজকে আলোচনার জন্য অবতারণা করেছেন। জানি না আমরা আসলে এটা নিয়ে কথা বলতে গিয়ে আমাদের কারো আমরা বিরাগ ভাজন হই কিনা, তবে আমরা যা বলবো সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকেই আমরা বলবো। দেখুন, শুধু কোটা আন্দোলন নয়, কোটা আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের দেশের যারা সন্তান, যারা পড়াশোনা করে, যারা লেখাপড়া করে, তারা তাদের মেধা এবং যোগ্যতা অনুসারে তারা তাদের প্রাপ্য অধিকারটুকুন, চাকরিটুকুন তারা নিশ্চিত করতে চায়। এটি হচ্ছে আমি বুঝি কোটা আন্দোলন। আর এক্ষেত্রে মানে একটা সিস্টেম করে মেধাবীদেরকে বঞ্চিত করে অমেধাবী যারা তারা ওই নিয়মের মার প্যাচে পড়ে, জটিলতায় পড়ে তারা চাকরি থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন। তারা যুগের পর যুগ, বছরের পর বছর তারা চাকরি থেকে বঞ্চিত থাকবেন। এটা আসলে মূলত হয় না, সেটার কারণেই মূলত আসলে আন্দোলন। ইসলাম আসলে কি বলে দেখুন, শুধু কোটার জন্য আন্দোলন আমরা দেখি যে বাংলাদেশে বিভিন্ন সময় নারীরাও তাদের সম অধিকারের জন্য আন্দোলন করে। আমাদের স্টুডেন্টরা তারা কোটা সংস্কার করবার জন্য আন্দোলন করছে। এমনিভাবে প্রতিটা সেক্টরের মানুষ, লেবাররা, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চায়, এভাবে তারা আন্দোলন করছে। তাহলে আন্দোলনের যে কত রূপ এবং আন্দোলনের যে কত স্তর রয়েছে আমাদের দেশে, সেটা আমার মনে হয় বলে শেষ করা যাবে না। কত মানুষ যে কত জায়গা থেকে আন্দোলন করে। ইসলামের বক্তব্য এখানে খুব ক্লিয়ার। ইসলামের বক্তব্য হচ্ছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দেওয়া দিন যেখানে কায়েম হয়ে যাবে, সেখানে পৃথিবীর কোনো মানুষের, কোনো পেশার মানুষেরই তার নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তাকে রাস্তায় নামতে হবে না। ইসলাম এই বিষয়টাকে এনশিওর করে। দরকার হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে জমিনের অধিবাসীরা যদি দুটো কাজ যদি তারা নিশ্চিত করে, এক, তারা আল্লাহর উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, দুই, তারা আল্লাহকে ভয় করে চলবে। সকল কাজে তারা প্রশ্ন ফাঁস করবে না, তারা অবৈধ টাকা ইনকাম করবে না, তারা চুরি করবে না, তারা ডাকাতি করবে না, আল্লাহকে ভয় করে তারা হালালের উপরে কায়েম থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো জনপদের অধিবাসীরা এভাবে আল্লাহকে ভয় করে চলে, তখন আল্লাহ বলছেন, আমি আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেবো। মানুষের জীবনে মানে অভাব থাকবে না, অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, দাঙ্গা হাঙ্গামা থাকবে না, না পাওয়ার কোনো বেদনা থাকবে না।
শর্ত হলো মানুষদেরকে আল্লাহর প্রতি মানতে হবে। আর এটি যখন আমরা মানে ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যখন শর্ত থাকে না, আল্লাহ যা শর্ত করেছেন সেটি যখন মানুষেরা ব্যত্যয় ঘটায়, তখন এটার যে রেজাল্ট সেটাও মানুষ পায় না। যেহেতু আমাদের ঈমান নেই, যেহেতু আজ টোটাল সমাজ ব্যবস্থা তাকওয়া থেকে সম্পূর্ণ যোজন যোজন দূরে, আল্লাহকে ভয় করে আমরা চলছি না, কোনো সেক্টরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, তাকওয়ার চর্চা নেই, আমাদের ঈমান নেই, আমাদের ঈমান দুর্বল অবস্থায় আছে। ফলে আমাদের জীবনে অশান্তি লেগেই আছে, আমাদের জীবনে আজ নানান রকমের আন্দোলন চলছে, কিন্তু আমরা আমাদের অধিকার পাচ্ছি না। মৌলিকভাবে যদি বলতে চাই, ইসলামের মাকাসেদ রয়েছে, মাকাসেদের শরীয়ত। ইসলাম কি চায়, পৃথিবীতে আল্লাহ তাআলার দিন কেন এসেছে, ইসলাম এর মাকাসেদ মৌলিকভাবে 5টা। আমরা জানি মাকাসেদুশ শরিয়া, ইসলামী শরীয়তের মৌলিক 5টা মাকসাদ বা 5টা লক্ষ্য আছে। এক, হেফজুন নফস, ইসলাম চায় পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায়। শুধু মুসলমানদেরকে না, শুধু নামাজিকে না, সকল ধর্মের বর্ণের মানুষের বেঁচে থাকবার জন্য নিরাপত্তা ইসলাম দিতে চায়। এই জন্য ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতি, যে কোনো বর্ণের মানুষ তারা নিরাপত্তা পাবে, তারা শান্তির সঙ্গে বসবাস করতে পারবে। এই জন্য সকল মানুষের দাবি ওঠা উচিত, আমরা আল্লাহর দিনটা চাই, তাহলেই তো আমরা আমাদের অধিকার পাবো। এক, হেফজুল নফস, মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম দিতে চায়। 2, হেফজুল মাল, মানুষের ধন সম্পদের, মানুষ যা কামাই করবে বা কামাই করার জন্য তারা যেই প্রসেসিংয়ে আছে সেটা নিশ্চয়তা ইসলাম দিতে চায়। এই জন্য কোটা আন্দোলন করে তো কোটা আমরা নিশ্চিত করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা, আমাদের সবার দাবি হওয়া উচিত একটাই, যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন মানুষের অধিকার কায়েমের জন্যে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যা বলেছে, আমরা ওইটা চাই, ওইটা আমরা সবাই চাই। তাহলে কিন্তু আমাদের সকল না পাওয়ার বেদনা সব দূর হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে মানুষের সম্পদের নিরাপত্তা ইসলাম দিতে চায়। হেফজুল নফস, হেফজুল মাল, হেফজুল আকল, বিবেকের নিরাপত্তা ইসলাম দিতে চায়। এরপরে হলো হেফজুদ্দিন, 2 নম্বর হচ্ছে হেফজুদ্দিন, দিনকে ইসলাম রক্ষা করতে চায়। যত জাতি ধর্ম আছে পৃথিবীতে, প্রত্যেকেই তাদের নিজস্ব ধর্ম কর্ম তারা স্বাধীনভাবে পালন করবে, এটা ইসলাম নিশ্চিত করে। 5 নম্বরে হলো হেফজুন নসল, মানুষের বংশ পরম্পরা, বংশ, যে পৃথিবীতে মানুষের জন্মের যে একটি ধারাবাহিকতা, প্রজনন যে একটা মানে প্রসেস যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটিকে নিরাপত্তার সঙ্গে ইসলাম দিতে চায়। এই 5টা মাকাসেদ বা লক্ষ্যকে যদি আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে পৃথিবীর সকল মানুষ তার অধিকার নিশ্চিতভাবে পাবে। শুকরিয়া শেখ। আমরা আসবো আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। যে আমার কোয়েশ্চেন হচ্ছে যে একজন গরিব মহিলা যার বয়স হচ্ছে প্রায় 80 বছর হবে, তার শুধুমাত্র 1-1.5 লাখ টাকার মতো কিছু প্রপার্টিজ আছে, আর কিচ্ছু নেই, তার হাজবেন্ড নেই, সন্তান নেই, কেউ নেই। তো এরকম মহিলাকে কি যাকাত দেওয়া যাবে? জি, আরো কোনো প্রশ্ন? জি, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে জিলহজ মাসে রোজা রেখেছি, তারপর আমরা মুহররম মাসের যে রোজা রাখবো, এগুলো তো সগীরা গুনাহ মাফ হওয়ার ফজিলত আছে, কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার কি আর কোনো ওয়ে আছে? জি, আরো কোনো প্রশ্ন? না, ঠিক আছে, আমার এই দুটাই কোয়েশ্চেন। প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। অনেক শুকরিয়া সুন্দর প্রশ্ন করার জন্য। শেখের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ খুব চমৎকার বলছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো বিষয় সংরক্ষণের জন্য দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে হিফজুদ্দিন দ্বিতীয় বিষয়টি নিয়ে বলছিলেন। জি, যদি বলতেন। আমরা আসলে ইসলামের এই মাকাসেদগুলো, এগুলো নিয়ে চর্চা কম হয়, আমাদের আলোচনাও কম হয়। এটা জানা দরকার যে ইসলাম পৃথিবীতে কি চায়, আল্লাহ তাআলা দিন পৃথিবীতে কেন দিয়েছেন, কেন আমাকে ইসলাম মানতে হবে, কেন আল্লাহর দিন আমাকে মেনে চলতে হবে। এই জন্য চলতে হবে আমার নিজের নিরাপত্তার জন্য, আমার আত্মসম্মানকে রক্ষা করার জন্য, আমার বংশ পরম্পরাকে হেফাজত করার জন্য, আমার পারিবারিক এই শৃঙ্খলাকে রক্ষা করবার জন্য, আমার পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য আমাকে কিন্তু দিন মেনে চলতে হবে। ইসলাম এই জন্য পৃথিবীতে এসেছে। তো এই জন্য আমরা বলতে চাই যে আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে যদি প্রতিষ্ঠিত করবার ব্যাপারে আমরা সবাই যদি সোচ্চার হই এবং দিন যদি প্রত্যেকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের সবার অধিকার, সকলের মানবাধিকার কিন্তু যার যার জায়গা থেকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন এবং সেটা আমরা পাবো। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা এই প্রসঙ্গে আমরা বলবো আরেকটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি
শামীম কুমিল্লা থেকে বলছি। জি, স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে ফরজ নামাজগুলা কাজা করছি জীবনে, জি, এটা মাগরিবের যে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে ওই কাজাগুলা লাঘব হবে কিনা? জি, আর 2 নম্বর প্রশ্ন, আমরা যে কুরবানিতে গরিবদেরকে গোশত দেই, জি। ওই গোশতগুলো অনেকে নিয়ে বিক্রি করে ফেলে, ওই জানা সত্ত্বে কি তাকে আগামী বছর কুরবানি গোশত দেওয়া যাবে? জি, জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। সঠিক কিনা এটা আমাকে বলবেন। আর 3 টাকার বিশিষ্ট বেতন নামাজ কিভাবে করতে হবে, আর দোয়াগুলো না জানলে কোন দোয়া করা যাবে? প্রথম প্রশ্নটি। জি, প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 4 টাকা বিশিষ্ট নামাজ 3 টাকা শেষে করে আমি যদি 6 টাকা পাই, তাহলে 3 টাকা কিভাবে করবো? 6 টাকা পেলাম, জি, 4 টাকা বিশিষ্ট নামাজ 6 টাকা পেলাম, 3 টাকা কিভাবে করবো? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ খুব চমৎকার বলছিলেন, মাঝখান থেকে আমরা নিয়ে নিলাম এবং দর্শকদেরকে নিলাম, যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন যদি আমরা দেখি, তিনি সকল মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন, সকল পেশার, সকল ধর্মের, সকল বর্ণের। আপনি যদি মদিনার সনদের কথা দেখেন, সেখানে 47টি ধারা নিয়ে যে মদিনার সনদ হয়েছে, যেটাকে চার্টার অফ মদিনা বলা হয়, সেই সনদের ভিতরে সকল ধর্মের মানুষের, সকল বিশ্বাসী মানুষের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ম হিজরিতে বিদায় হজের ভাষণ যখন দিলেন, সেখানে প্রায় 1.25 লক্ষ মানুষের সামনে তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে কোনো আরবির উপরে আজমির, আজমির উপরে আরবির কোনো প্রাধান্য নেই, সাদার উপরে কালো, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই। শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত হয়। আল্লাহ নিজেও বলেছেন কোরআনে কারিমে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো কাজেই কোনো একটি দেশের নাগরিকদেরকে বিভাজন করে কেউ এটা কেউ সেটা এইভাবে পাবে, কেউ পাবে না, নানান রকমের গোজামিল করে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা, মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এটি হারাম, এটি কাবিরা গুনাহ। কোনো মানুষ যদি সজ্ঞানে এই কাজ করে থাকে, আমাদের দেশের এই মেধাবী ছাত্ররা যদি কোনোভাবে যদি তারা তাদের এই মেধা থেকে তারা যদি বঞ্চিত হয়, অর্জিত সম্মান থেকে তারা চাকরি পাওয়া থেকে তারা যদি মাহরুম হয়, তাহলে অবশ্যই যাদের কারণে হয়েছে তারা কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে এই জন্যে। এই জন্য আমরা মনে করি, এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সেই কথা, যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। আজ আমাদের দেশে মেধা শূন্য হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, কারণ যেই দেশে লেখাপড়া করে মেধাবী ছাত্ররা চাকরি পাবে না, সেই দেশে তো মেধাবী ছাত্র থাকবে না, তারা বিদেশ চলে যাবে, স্বাভাবিক। যেটা আমরা মনে করি ন্যায্য অধিকার নিয়ে আমাদের ছাত্ররা যারা আজকে আন্দোলন করছে, অবশ্যই তাদের অধিকারকে নিশ্চিত করা উচিত। জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন পেলাম। প্রথমেই আপনার কাছে জানতে যাব, গরিব মহিলা, বয়স 80 বছর, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার প্রপার্টির মালিক তিনি, নগদ কোনো লিকুইড মানি নেই, এমন ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবে কি না? জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। যতটুকু না আপনার কথায় বোঝা যায় যে উনি গরিব, আপনি বলেছেন, কিন্তু একজন মানুষ 1-1.5 লক্ষ টাকা যার কাছে আছে, ধরুন নগদ টাকা নেই, প্রপার্টি আছে, তাকেও আসলে সমাজে গরিব হিসাবে বিবেচনা করা কঠিন। তবে তার কাছে নগদ টাকা নেই, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু তিনি জাকাত খেতে পারবেন না।
ধরুন যে মানুষটার কাছে 1.5 লাখ টাকার অ্যাসেট যে কোনোভাবে হোক আছে, সে তো জাকাত খাওয়ার উপযুক্ত না, সে ফকির মিসকিনের কাতারে পড়ে না। কিন্তু আমাদের সমাজের অবশ্যই তাকে কিন্তু প্রোভাইড করা উচিত, কোনো না কোনোভাবে তাকে সহযোগিতা করা উচিত, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব। একজন মানুষ যখন জাকাত খাওয়ার মতো ওই রকম দরিদ্র না, কিন্তু তার জীবন চলতে হয়, সেটা দেখবার দায়িত্ব কিন্তু স্টেট বা রাষ্ট্রের, তাই না? রাষ্ট্র এটা দেখভাল করবেন, তাকে বর্ষিয়ান ভাতা দিবে, হ্যাঁ তাকে ভাতা দিবেন, তাকে তার যা প্রয়োজন সেটা দিবেন। তো কাজী এটি আমাদের দায়িত্বে, সমাজেরও দায়িত্ব রয়েছে, আমরা যারা সমাজপতি তার প্রতিবেশী হিসাবে যারা আছে আমাদের দায়িত্ব রয়েছে। জাকাত দেওয়ার মতো অবস্থাটা তার কাছে আছে বলে আমার কাছে মনে হয় না। জি, শুকরিয়া শেখ। তার তো আসলে শেখ কোনো উপার্জনের পথ নেই, হয়তো একটা বাড়ি আছে, মানে ছোট একটা টিনের ঘর হয়তো, এখন শেখ সাধারণ একটা ঘর করতেই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা 2 লক্ষ লেগে যায়। এক্ষেত্রে বর্ষিয়ান মহিলা, তার তো একেবারে কিছুই নেই, উপার্জনের কোনো লোকও নেই, কোনো মাধ্যমও নেই, এই ক্ষেত্রে কি আসলে শরীয়ত থেকে গরিব বলবে? অবশ্যই এই ক্ষেত্রে মানে আপনি বলার কারণে আমার বিষয়টা আরেকটু এক্সপ্লেন করি। মানে যেহেতু তার কোনো আয় নেই, তার সহযোগিতাও পাচ্ছে না, তো ঘরটা দিয়ে আর হবে কি? জি জি, শুধু মানে তাকে তো ইসলাম কোনো না কোনোভাবে ইসলাম তাকে সহযোগিতা করে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমার মনে হয় জাকাত থেকে দেয়া যেতে পারে। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। আমাদের বোন জানতে চেয়েছেন যে জিলহজ মাস এসেছে, আমরা রোজা রেখেছি এবং রোজা রাখলে আল্লাহ তাআলা গুনাহ মাফের ওয়াদা দিয়েছেন আগের বছর, পরের 1 বছর। এখন মুহররম আসছে, মুহররম মাসের সেই আশুরার দিন রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে। তো এগুলোর মাধ্যমে তো উলামা ইকরাম ব্যাখ্যা করেন সগীরা গুনাহগুলো মাফ হবে। আমার বোন জানতে চেয়েছেন যে কবিরা গুনাহগুলো যেগুলো আছে সেগুলো মাপের প্রসেস এবং প্রক্রিয়াটা কি? সেটা খুব সহজ, আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। বোন জানতে চেয়েছেন কবিরা গুনাহ মাফের জন্য আমাদের তাওবা করতে হয় বিশেষভাবে। তাওবার কতগুলো বাস্তবতা আছে। আমরা তাওবা বলতে খুব মানে শর্টলি একটা ভার্সন বুঝি, যে মুখে বললাম যে আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। মুখে বলতে হয়, এটা একটা জরুরি বিষয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পাপ হয়ে গিয়েছে সে পাপের জন্য প্রথমত হচ্ছে নাদামা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, হৃদয়ে মনে প্রাণে অনুতপ্ত হওয়া 1। 2 নম্বরে হচ্ছে এই কাজটি আমি কখনো করব না, এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। 3, আপনি বাকি জীবন ন্যাক আমল এর উপরে থাকার চেষ্টা করা। তো এইভাবে করে আর যে পাপটি যদি কোনো বান্দার হক সংশ্লিষ্ট হয়, তাহলে সেই বান্দার হক বান্দার কাছে পৌঁছে দেওয়া। এই 4টা বিষয়ে মেনটেন করে যদি কেউ তাওবা করেন এবং মুখে উচ্চারণ করলেন, অন্তঃকরণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলো মাফ করে দেবেন। কিন্তু এটার জন্য আমাদেরকে অবশ্যই রুজু করতে হবে। আমি বারবার মানে মিথ্যে কথা বলছি, অন্যায় করছি আর বারবার তওবা করছি, এটা আল্লাহর সঙ্গে তামাশা করা হয়। এই জন্য আমাদেরকে এই শর্তগুলো মেনটেন করে যদি আমরা তওবা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, ফরজ নামাজ অনেকের জীবনে অনেক কাজা হয়ে থাকে, অনেকের দীর্ঘ 5 বছর 10 বছরের নামাজ কাজা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের ভাই জানতে চেয়েছেন যে আওয়াবিন নামাজ যদি পড়া হয়, মাগরিবের পরে 6 রাকাত করে যদি পড়া হয়, সেক্ষেত্রে কি এই ফরজের ঘাটতি পুরা হবে কিনা? আসলে দেখুন, প্রথম কথা হচ্ছে ফরজ তো ফরজ, ফরজের ঘাটতি ফরজ দিয়েই করতে হয় স্বাভাবিকভাবে। আপনি কখনোই যদি ফরজ সালাত ত্যাগ করে যদি নফল পড়তে থাকেন, তাহাজ্জুদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা কি খুশি হবেন? হবেন না তো। আল্লাহ তখনই খুশি হন বান্দার উপরে যখন আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা এসছে সেটা পালন করার পরে যখন বান্দা অতিরিক্ত যখন কাজ করে বা আল্লাহর ইবাদত বন্দেগী করে, নওয়াফেল করে, তখন আল্লাহ তাআলা খুশি হন। সেজন্য ফরজ নামাজগুলো কেন এত লম্বা সময় ধরে ছুটে গেল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হওয়া উচিত ছিল একজন মুসলিম হিসাবে? না, উচিত ছিল না। তো হাদিসের মধ্যে তো এসেছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ যখন মানুষ ত্যাগ করতে থাকে তখন ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়। তাকে কাফের ফতুয়া দেবে না ওলামায়ে কেরাম, দেওয়া উচিত না, কিন্তু সে কুফুরের চরিত্র তার মধ্যে চলে আসে। এটা হলো আমার ব্যাখ্যা এবং হাদিসে এটাই বলা হয়েছে। তো কাজে এত বড় কঠিন একটা ধমক সেখানে আমাদের দীর্ঘ জীবন নামাজ মানে ছুটে গেল, এটা কত বড়। এই জন্য প্রথম কথা হচ্ছে একেবারে সর্বান্তকরণে তাওবা করা, যে একটু আগে আমরা বলেছি, যেহেতু ফরজ ইবাদত ছুটে গেছে, কবিরা গুনাহ হয়েছে, সর্বান্তকরণে আল্লাহর কাছে তাওবা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে নিকট অতীতের ফরজ নামাজগুলো যেগুলো মনে আছে যত দূর সম্ভব এটা কাজা আদায় করা, কাজা আদায় করে ফেলা।
কেমন? এই ক্ষেত্রে আপনার কোনো তারতিব ঠিক রাখার দরকার নেই, যেহেতু 5 ওয়াক্তের বেশি হয়ে গেলে আর তারতিব লাগে না। তো কাজে আপনি যখন সুযোগ পাবেন, হারাম মাকরু টাইম ছাড়া যখন সুযোগ হবে, আপনি মনে করলেন যে অমুক দিন আসর নামাজ পড়ি নাই, অমুক দিন আমার ছুটে গেছে, এই নামাজগুলো আপনি পড়ে নেওয়া। আর অধিক পরিমাণে নফল নামাজ পড়া, যেটা দর্শক বলেছেন মাগরিবের নামাজের 6 রাকাত। হ্যাঁ, এইটা হাদিসের মধ্যে বিশেষভাবে বলা নেই যে এই 6 রাকাত নামাজ পড়লেই ফরজের দায়টা মুক্ত হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যত রকমের নফল নামাজ, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, চাশতা আছে, এই নামাজগুলো বেশি বেশি পরিমাণে পড়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার ফরজের ঘাটতি দেখবেন, তখন আল্লাহ তাআলা নফলগুলো দিয়ে তিনি তার ফরজকে তিনি পূর্ণ করার চেষ্টা করবেন। তো কাজেই আমরা সেটা চেষ্টা করব, তাওবা করব খাস দিলে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইছি। জি আমি চট্টগ্রাম থেকে সিনিয়র বলতেছি। জি, প্রশ্নটি করুন। জি আচ্ছা, আমি শুনছি যে মানে আসরের নামাজের সময়, আসরের সময় হয়ে গেলে তখন নাকি কোনো কাজা নামাজ পড়া যায় না। ফজর আমার ফজর বা জোহর যদি কাজা হয়ে যায়, এরকম নাকি পড়া যায় না, শুধু আসর নামাজটা নাকি পড়তে হয়। কিন্তু আমি আবার শুনছি আরেকজন থেকে শুনছি আসর নামাজের আগে আমার কাজা নামাজগুলো পড়তে হবে। এখন আমি সঠিক কোনটা সেটা বুঝতেছি না। জি মানে আমি কি কাজা নামাজ চাইলে যদি তখন পড়তে না না করা যায়, তাহলে আমি তখন পড়বো কাজা নামাজের জি জি তখন আমি পড়বো। জি, আরও কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে যে এই যে স্ত্রীরা স্বামীদের নিজেদের বশে নেওয়ার জন্য, মানে স্বামীর বাবা মা সব আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন জায়গায় তাবিজ করে, এবং এই তাবিজটাও আমাদের অনেক হুজুররাই করে দেয়। এই বিষয়টা ইসলামে কি বলে, মানে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য এই বিষয়টা জান। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনিও শুনলেন, আমরা এই প্রশ্নে আসব। তবে আমাদের আরও একটি প্রশ্ন আছে যে কোরবানির সময় গরিবদেরকে গোশত দেওয়া হয়, গরিবরা সেই গোশত নিয়ে বিক্রি করে দেয়, এমন কোনো গরিবের ব্যাপারে যদি জানতে পারেন, তাকে কি পরবর্তী বছর কোরবানির গোশত যদি দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে কি কোনো গুনাহ হবে? না, আপনি যদি পিওর গরিব পান, যেটা আমরাও জানি শহরে আসলে এভাবে হয়, লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে গোশত উঠায় এটা ক্যাটারিং সার্ভিসের কাছে বিক্রি করে ফেলে খুব কম দামে, কম মূল্য, এবং তারা ওইটাকে নিয়ে আবার এটা দিয়ে খুব চড়া মূল্যে ব্যবসা করে। তো ফলে হয় কি, গরিবরা পরিপূর্ণ মানে উপকৃত হয় না, মাঝখান থেকে উপকৃত হয় ক্যাটারিং সার্ভিসওয়ালারা। তো আপনি যদি পিওর গরিব পান, যারা আসলেই একেবারে নেহায়েত গরিব, যাদের আসলে সহযোগিতা দরকার, আপনি তাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। এমন যদি না পাওয়া যায়, আপনার তো দিতে হবে, তাই না? গরিবদেরকে তো দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনি দিলে আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা হলো মূল কথা। এখন সে নিয়ে বিক্রি করুক বা যা করে করুক, এটার দায় তার। তবে আপনার আমার যে গরিব মিসকিনদেরকে যে কোরবানির একটা অংশ দেওয়া উচিত, সেই হকটা বা সেই দায়টা আমাদের আদায় হয়ে গেল। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন যে আসরের নামাজের সময় যখন হয়ে যায়, তখন অন্য কোনো নামাজের কাজা পড়া যায় না, যদি বলতেন। না, সময় হয়ে গেলে পড়া যায় না, ব্যাপারটা এরকম না। সময় হয়ে গেলে আপনি পড়তে পারবেন, কিন্তু আসরের সালাত যখন হয়ে যাবে, তখন আসরের সালাত থেকে মাগরিবের মধ্যে অন্য কাজা বা নফল নামাজ পড়বেন না। ধরুন আসরের সময় তো একটা লম্বা সময়, মোটামুটি খারাপ না তো, তাই না? তো আসরের টাইম হয়ে গিয়েছে, এখন আপনার হয়তো জোহরের সালাত কাজা আছে, তো অবশ্যই আপনি কাজাটা আদায় করবেন, তারপরে আসরের সালাত পড়বেন। কিন্তু আসর যখন পড়ে ফেলবেন, তারপরে কাজা করবেন না, এটা হলো নিয়ম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, অনেকেই অনেক স্ত্রী স্বামীকে বশে নেওয়ার জন্য বিভিন্ন রকমের তাবিজ কবজ করে থাকেন, এবং সেক্ষেত্রে তাবিজ কবজের সিস্টেমটা হয়ে থাকে যে মা বাবাকে দেখতে পারবে না স্বামী, শুধু স্ত্রীকে দেখতে পারবে। এবং এই জাতীয় তাবিজ কবজ অনেক হুজুররা করে থাকেন, ওলামা একরাম বলেননি, বেঁচে গিয়েছেন অনেকেই। তো এই ক্ষেত্রে আসলে এটা কি ঠিক হবে কি না? এটা ঠিক বলার তো কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে স্ত্রীরা আসলে স্বামীকে শুধু নিজের করে রাখার জন্য চেষ্টা করবে, স্বামী তার বাবা মার খেদমত করবেন, ভাই বোনদের খবর নেবেন, আত্মীয় স্বজনের দেখভাল করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কোরবানির সময় গোশত পাঠাবেন, ঈদের সময় কাপড় চোপড় কিনে দিবেন, এইটা যে স্ত্রীর ভালো লাগে না, ওই স্ত্রী প্রস্তুত থাকুক, সে যখন মা হবে,
সে যখন শাশুড়ি হবে তখন তার সঙ্গে একই আচরণ করা হবে। সেটা কি সে পছন্দ করে যে সে যখন শাশুড়ি হবে তখন তার ছেলে এবং ছেলে বউরে একই আচরণ করবে? পছন্দ করে না। আসলে এটা মূর্খতা ছাড়া কিছু না। এটা আমাদের মূর্খ সমাজের মধ্যে এরকম চিন্তা, শিক্ষিতের মধ্যেও আছে, এরকম অন্যায় আচরণ তারা করে থাকে। এটা কখনোই উচিত নয়। বরং একজন স্বামীকে এটাই বলা উচিত যে আমার উপরে তোমার যে হক বা দায়িত্ব আছে সেটা তুমি যথাসম্ভব চেষ্টা করবে আমার হক পালন করার, আমার দেখভাল করার, আমার থাকার জায়গায় আমার খাওয়া দাওয়া, আমার সন্তানদেরকে দেখভাল করার, এবং সেই সঙ্গে তুমি তোমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, তোমার আত্মীয় স্বজন যারা, এদেরকেও তুমি হকটা আদায় করবা এবং এই ব্যাপারে স্ত্রী তাকে সহযোগিতা করবেন। উনি হলেন সত্যিকারের আসল স্ত্রী। এটি যারা করেন না, স্বামীকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা থেকে যারা বিরত রাখতে চান, এরা আসলে কবিরা গুনাহ করছেন। কারণ হাদিসে বলা হয়েছে আল জান্নাতু লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যায় না। তো আপনি আপনার স্বামীকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য তাবিজ করেন, এইটা তো আসলে একটা শিরকি কাজ। এমনিতেই তাবিজ করানো, এমনিতেই কোনো মানুষের কাছে গিয়ে উল্টাপাল্টা জিনিস আনা, এটা কখনো জায়েজ নেই। আর এই যেই কারণে এটা আনা হচ্ছে সেটা আর একটা অন্যায় কাজ। তো ফলে আমরা মনে করি ওটা কখনই উচিত নয়। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুইটা বিষয় জানার আছে। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন, কেউ যদি কোরবানি অবৈধ উপায়ে দেয় এবং গোটা গোটা গরু কোরবানি দেয়, তো তাদের ওখান থেকে তারা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে আমার নিজস্ব বাড়িতে যে আমি অধিকার নিয়ে বসবাস করব সেটাও করতে দেয় না, মানে বিভিন্নভাবে আমাকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে ডিস্টার্ব করে। তো তাদের বাসা থেকে যদি, এবং জানি আমি অবৈধ উপায়ে তারা কোরবানি দিয়েছে, ওখান থেকে যদি মাংস আসে, আমার মাংসটাকে নেওয়া ঠিক হবে? আর আমি কি ডাইরেক্ট না করে দিব, নাকি ওটা নিয়ে আমি চুপচাপ কাউকে বিলিয়ে দিব? মানে ইসলাম কি বলে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের এখান থেকে বলা হয়েছে যে বৃক্ষ কাটা নিষেধ, কিন্তু কারো বৃক্ষ যদি আমার বাড়ির উপরে এসে বাড়ির ছাদের উপর দিয়ে চলে যায়, বা মানে ওয়াল ঘেঁষে এমন ভাবে বৃষ্টির পানিটা পড়ে তখন একদম ওয়াল টল নষ্ট করে দেয়, রসে থাকে, তো সেই বৃক্ষটা মানে ডালটা যে কেটে দিব, কাটতে গেলে এমন গন্ডগোলের সৃষ্টি করে চিন্তার অতীত, তো আমি কি আমার নিজস্ব অধিকার নিয়ে বসবাস করতে পারবো না? এই বিষয়ে স্যার যদি একটু বলতেন। মানে এত জুলুম এদের কি, মানে কোন মানে সবসময় মানে দা বটি তারপরে হেসো এসবগুলো নিয়ে এসে মানে মার কাট করে দেয় যে কেন গাছের ডাল কাটবে, কিন্তু আমার বাসার উপরে আমার মানে ওয়ালের উপরে চলে আসছে, আমি অধিকার নিয়ে বসবাস করতে পারবো না, ওইটুকু যদি কেটে দেই তাহলে কি হয়েছে? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। জুলুম মানে এত বেশি জুলুম, জি এদের কি মানে কোনো মৃত্যুর পরে কি এদের শাস্তি হবে? এই দুনিয়া তো তারা পার পেয়ে যাচ্ছে, মৃত্যুর পর কি তাদের শাস্তি হবে? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। আপনার দুঃখ ব্যথা আমরা বুঝতে পেরেছি, আমরাও আপনার সাথে একমত এবং আমরাও দুঃখ প্রকাশ করছি, এবং আল্লাহ তাআলা যেন আপনাকে সবর করার তৌফিক দিন এবং যারা জুলুম করছে তাদেরকে বোঝার এবং জুলুম থেকে বিরত থাকার তৌফিক দিন। আপনার প্রশ্নগুলোর উত্তর শাইখের কাছ থেকেই জানবো। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, এগুলো নিয়ে আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, অবৈধ উপায়ে উপার্জন করেছেন এবং অবৈধ উপায়ে কোরবানি করছেন, এমনটি জানার পরেও পড়শির দেওয়া সেই কোরবানির গোশত ফিরিয়ে দিলে কোনো গুনাহ হবে কিনা, বা ফিরিয়ে দেওয়ার অবকাশ আছে কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। বোনের প্রশ্ন আমরা শুনলাম। প্রথমত কথা হচ্ছে, যারা আসলে অবৈধ টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে যারা কোরবানি করে, হজ করে, ওমরা করে, বিভিন্ন দান সাদাকা করে, মসজিদ মাদ্রাসায় বড় বড় দান করে আর বড় বড় কথা বলে, আসলে এক কথায় আমরা বলি ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র আর তিনি কখনো
কোনো অবৈধ টাকা, কোনো হারাম উপার্জন আল্লাহ কখনো কবুল করেন না। কাজে কোনো মানুষ হারাম টাকা দিয়ে ইবাদত করলে সে ইবাদত কবুল হবে না। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। হারাম খেয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। হজ ওমরা করলে সেই ওমরা হজ কবুল হবে না। তো ফলে যারা এই কাজটি করেছেন তাদের তওবা করা উচিত এবং তাদেরকে মেসেজ দেওয়া উচিত যে আপনারা হালাল ইনকাম করুন, হালাল দিয়ে ইবাদত করুন। যারা হারাম থেকে কোরবানি করে আপনার বাসায় গোশত পাঠিয়েছে, আপনি ওই গোশত খাবেন না, অবশ্যই খাবেন না, কারণ আপনি সুনির্দিষ্টভাবে জানেন তাদের ইনকাম হারাম। যেহেতু প্রতিবেশী, আপনি স্বাভাবিকভাবেই তো এটা ফিরিয়ে দিলে সামাজিকতার যে একটা বন্ধন বা সামাজিক একটা পরিবেশ, সেটা কিছুটা শান্তি স্থিতিশীলতা সেটা বিঘ্ন হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আপনি কারো উপঢৌকন আপনি মুখের উপরে ফিরিয়ে দিলেন, তখন সে আপনার প্রতি আরও বেশি মারমুখী হওয়ার চেষ্টা করবে। সার্বিক দিক বিবেচনায় আপনি এটা নিতে পারবেন, তবে অবশ্যই আপনি খাবেন না। এটা একেবারে ফকির মিসকিন যারা যাকাত ফেতরা খেতে পারে এমন মানুষকে আপনারা দান করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন? আমিও ভালো আছি। আমার প্রিয় শাইখ উপস্থিত, আমি ওনাকে সবাইকে ভালোবাসি, ওনাকে বেশি ভালোবাসি আর কি। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আমিন। আর আমি নিয়মিত দর্শক। আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে হচ্ছে। জি ভাই, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। জি, তিনটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এই নামাজে ওই মসজিদে নামাজ শুরু হওয়ার আগে 5 মিনিট আগে একটা লাল বাতি জ্বলে। লাল বাতি জ্বললে নামাজ পড়া যায় না, লেখা আছে নিচে নামাজ পড়া যাইবে না। এটা কতটুকু ইসলাম সম্মত? জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিকাশ করলে, যেমন আমি যদি 1000 টাকা পাঠাই, ওই 20 টাকা দিতে হয় এক্সট্রা। এই 20 টাকার পরিবর্তে টাকা, এটা সুদ কিনা? জি। আর একটা হচ্ছে মানবাধিকার, আজকে অধিকার সংক্রান্ত, এই জন্য মানবাধিকার বিষয়ে কথা বলতে যাচ্ছি। সারা পৃথিবীতে বাংলাদেশ সহ যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা শরিয়ায় কি বলে, কত বড় অপরাধ? জি প্রিয় ভাই, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। শাইখের মাধ্যমে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি আমাদের সাথেই থাকুন। শেখ, আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন যে বৃক্ষ কাটতে নেই, কিন্তু অন্যের বৃক্ষ নিজের ছাদে এসে ছাদ নষ্ট করছে, নিজের জমিতে এসে জমির বৃক্ষ আমাদের ফসল নষ্ট করছে, এই ক্ষেত্রে কি আসলে কাটা যাবে কিনা? জি, আমরা প্রশ্ন শুনেছি বোন বলেছেন এখান থেকেই বলা হয়েছে যে বৃক্ষ কাটা যাবে না। হ্যাঁ, এটা হাদিসের নির্দেশ, আপনি সঠিকই শুনেছেন এবং নির্ভুল কথাই শুনেছেন, কিন্তু এ কথার অর্থ তো এটা নয় যে প্রয়োজনীয় বৃক্ষ কাটা যায় না। আমরা ধান কাটি না, এটাও তো বৃক্ষ, তাই না? যে কোনো প্রয়োজনে আমরা গাছ কাটি, আমাদের কাঠের প্রয়োজন হয়, আমাদের জ্বালানির প্রয়োজন হয়, কিন্তু অপ্রয়োজনে বৃক্ষ নিধন করা, মানে মারাত্মক আকারে বৃক্ষ কেটে ফেলা, এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আমাদের বায়ুমণ্ডলে এটা যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলে, আমরা জানি সবাই। তো ফলে বৃক্ষকে হেফাজত করা, এবং কোনো বৃক্ষ যদি কাটতে হয় তাহলে একটা বৃক্ষের পরিবর্তে আর অন্তত 5-10টা বৃক্ষ রোপণ করা, ইসলাম এটা বলা হয়েছে। এবং এটি বিখ্যাত হাদিসের মধ্যে আসছে, যখন দেখবে তুমি কিয়ামত হয়ে গেছে কিন্তু তোমার হাতে একটা চারা আছে, এখনো সময় থাকলে, সুযোগ থাকলে তুমি চারাটা এখনো রোপণ করে দাও, একটা বীজ তুমি বপন করে দাও। সুবহানাল্লাহ। তার মানে বৃক্ষ রোপণ করার প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, এটা আমাদের নিজেদের জন্যই প্রয়োজন। এই পৃথিবীর স্বাভাবিক ভারসাম্যতার জন্যই, পরিবেশের জন্যই কিন্তু আমাদের বৃক্ষ রোপণ করা দরকার। তো কাজে প্রয়োজনে বৃক্ষ কাটা যাবে, ডাল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি যেটা বলেছেন যে আরেকজনের গাছ আপনার বাড়ির উপরে, ছাদের উপরে, জানালার উপরে যদি পড়ে যায়, তাহলে আসলে মূলত ওই ব্যক্তিরই আসলে উচিত প্রতিবেশীর হক রক্ষা করার জন্য এটাকে কেটে দিয়ে আপনার বসবাসটাকে নির্বিঘ্ন করা, যাতে আপনার কষ্ট না হয়। কারণ আমরা জানি প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক রয়েছে, দায়িত্ব রয়েছে। তো সেটি মূলত আপনি কাটতে যাওয়ার চাইতে যিনি এই গাছের মালিক, তারই এটা দায়িত্ব ছিল। তো এরপরে যদি সে দায়িত্ব যদি সে পালন না করে, আর আপনি যদি আপনার সুবিধার জন্য যদি কোনো একটা ডাল কেটে ফেলেন, তার সঙ্গে আলোচনা করে নেবেন, তার সঙ্গে কথা বলে নেবেন। কোনো একটা ডাল যদি কাটা হয়, এতে করে শরীয়তের কোনো অন্তত কোনো বিঘ্নতা নেই, শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু এখানে আমি যতটুকু বুঝতে পারলাম আপনার প্রশ্নে, যে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এখানে একটা ঝামেলা আছে বলে মনে হচ্ছে। তো সেটি অবশ্যই আপনারও সেই প্রতিবেশীর উপরে দায়িত্ব রয়েছে, তাদের
তাদের প্রতি একটু ভালো আচরণ করবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং তারাও যেন আপনার সঙ্গে ভালো আচরণ করে ব্যবহার করে। হাদিসের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, অর্থাৎ যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। তো কাজে প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ, অতএব এই কবিরা গুনাহ যেন আমরা কেউ না করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা জানতে চাইব, মসজিদে লাল বাতি জ্বলে ওঠে বিশেষ করে জুমার নামাজের সময়, তখন খুতবা চলাকালীন সময়ে লেখা থাকে যে লাল বাতি জ্বলা অবস্থায় কেউ নামাজ পড়বেন না, এটি আসলে ঠিক আছে? দেখুন, আমাদের দেশে আছে, এটার কালচার আছে, হাদিস কিন্তু এটা বলে না। আপনি মসজিদে ঢোকার পরে আপনি মুসল্লি হিসাবে মসজিদে প্রবেশ করার যে একটা অধিকার, মসজিদের যে হক, সে হক হচ্ছে যে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, সেই মুহূর্তে একজন ব্যক্তি এসে তিনি বসে পড়লেন। রাসূল বলছেন, আসল্লাই, তুমি কি নামাজ পড়েছো? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়িনি। বলছেন, এরকা রাকাতাইন, 2 রাকাত পড়ে নাও। অর্থাৎ 2 রাকাত সালাত পড়ে তারপরে বসতে হয়। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এটা, যে কোনো গ্রামের মুরব্বী লোকেরা মসজিদে যাওয়ার পরে একটু বসে, তারা মনে করতেন যে বসতে হয়, আল্লাহর ঘরে এসে আগে বসতে হয়, এটা আদব, বসে তারপর নামাজ পড়তে হয়। অথচ হাদিসের সম্পূর্ণ এটার খেলাফ। হাদিসে বলা হয়েছে যে ইজা দাখালা আহাদুকুম মসজিদ, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে তাহলে সে কি করে, ফালা ইয়াজলিসান্না আহাদুকুম হাত্তা ইউসাল্লি রাকাতাইন আও কামা ক্বাল। নবীজি বলেছেন এভাবেই যে 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে। কাজেই জুমার দিনে কেউ মসজিদে প্রবেশ করলে খুতবা যদি খতিব যদি দিতেও থাকেন, তাহলে 2 রাকাত নামাজ অন্তত উনি ওনার মতো শর্টে পড়ে উনি তারপরে বসে খুতবা শুনবেন। কাজেই এখানে ওই যে লাল বাতি জ্বালিয়ে দেওয়া নামাজ পড়া যাবে না, এটা হাদিসের সম্পূর্ণ খেলাফ কথা। এই কথা বলবার অধিকার আমাদের কারো নাই। শেখ, জাযাকুমুল্লাহ। শেখ, আমি এই বিষয়ে একটু কথা আপনার কাছ থেকে জানতে চাইব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগে আসার জন্য উৎসাহিত করেছেন। হাদিস বলেছেন আগে আসলে উট কুরবানির সওয়াব। তো সপ্তাহে একদিন আমাদের বড় জমায়েত হয়, ঘন জমায়েত হয়, তো সেখানে তো আমাদের একটু আগে যাওয়ার প্রতিযোগিতা থাকার কথা ছিল, এবং মসজিদ কমিটি অথবা মসজিদের ভাইরা যারা ডিসিপ্লিন রক্ষা করার জন্য একটা মজলিস হচ্ছে, সেখানে কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে যেন সবাই আলোচনা শুনে, তো সেই ক্ষেত্রে একটা নিজাম রক্ষার্থে যদি কেউ লালবাতি জ্বালিয়ে থাকে, তা আমাদের কি উচিত না যে সেই লালবাতির সময়টা আমরা জেনে নিয়ে আগেই আমরা যাব? এটা ঠিক বলেছেন, লালবাতি জ্বালাবার জন্য প্রয়োজন আমাদের না হয়। আসলে এটা কেন হয়েছে আপনি যথার্থ বলেছেন যে এটা আসলে এমনি এমনি হয় নাই। এই লালবাতিটা জ্বালানোর পেছনে হয়তো একটা যে কোনো কারণ আছে। যে ধরুন আপনি ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, বা খুতবার আগে একটা, আমরা তো খুতবা বুঝি না, বাঙালি মানুষ, আমরা আরবিতে খুতবা দেন, খতিব সাহেবরা কি বলেন তা আমরা বুঝি না, সেটাই তো বুঝিয়ে দেওয়া হয়। তো সেইটা তো আসলে আমাদের জরুরি শোনা। তো এইটা শোনা, তো আমরা এটা না শুনে যদি আমরা পরবর্তীতে আসতে থাকি যে যখন যার মতো করে এখানে সেখানে, তো স্বাভাবিকভাবেই পরিবেশটা ঠিক থাকে না। তারপরও ঠিক না থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসল্লিকে তিনি ঢোকার পরে তাকে দাঁড় করিয়েছেন নামাজের জন্য, তার মানে বিষয়টা স্বাভাবিক না। কিন্তু আমরা মুসল্লিদের কাছে যেটা খতিবরা কামনা করি সেটা হলো এই যে একজন খতিব চায় যখন আলোচনাটা হয় সুন্দর একটা পরিবেশ যেন থাকে, সবাই শুনছে, আলহামদুলিল্লাহ, এখানে কোনো বিশৃঙ্খলা নাই। তো কাজেই আমরা জুমার দিনে আমরা একটু আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের যে নামাজের সময় সালাত আদায় করার পর যে নির্দিষ্ট টাইমটা আছে, এটার কতক্ষণ পরে আমাদের কাজা নামাজ? একটা প্রশ্ন হচ্ছে, জি প্রথম প্রশ্নটি আমি আরো একটু শুনতে চাই। সালাত মানে ফরজ নামাজ আদায় করার পর কাজা নামাজ আদায় করতে চাচ্ছেন? জি না, আমি বলতেছি যে আমার নামাজ যদি কাজা হয়ে যায়, জি, নির্দিষ্ট সময়ে কতক্ষণ পর্যন্ত নামাজটা আমি কাজা করব না, তার কতক্ষণ পরে করবো কাজা নামাজটা? জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যখন নামাজে যাই দেখি নামাজ শুরু হয়ে গেছে, দ্বিতীয় রাকাত হয়ে গেল, তৃতীয় রাকাতে যখন দাঁড়াবে তখন সূরা ফাতিহার সাথে কি অন্য কোনো সূরা পড়তে হবে, নাকি নামাজ শেষে যে 2 রাকাত আমি পড়বো তখন পড়তে হবে? জি, খুবই চমৎকার প্রশ্ন করেছেন।
জীবন ঘনিষ্ঠ এবং জানতে চাওয়ার বিষয়। আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। বেশ কিছু প্রশ্ন আপনাদের আমাদের হাতে আছে, জানতে চলে যাচ্ছে সরাসরি শেখের কাছে। শেখ, বিকাশে টাকা আদান প্রদান করে থাকি, সেক্ষেত্রে 1000-এ 20 টাকা করে দিতে হয়, এই টাকার বিনিময়ে টাকা, এটা কি সুদ হবে? নির্ভেজাল সুদ, মানে সুদ না আর কি, সন্দেহ মানে মুক্ত সুদ আর কি। টাকার বিনিময়ে বেশি টাকা নেয়া, এটা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করা উচিত আমাদের। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, সব জায়গায় আসলে বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠা দরকার কিনা? শুধু বাংলাদেশেই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিষয়টি তো এরকম না, অন্যান্য জায়গায় হচ্ছে। জি জি, সব জায়গায় হচ্ছে পৃথিবীতে। আসলে যাদের পেশি শক্তি বেশি, যাদের হাতে অনেক বেশি ক্ষমতা থাকে, যাদের হাতে মারণাস্ত্র থাকে, সবল দুর্বলের উপরে অত্যাচার করবেই। এটি কিয়ামত পর্যন্ত চলবে, এখনও চলছে। আমরা দেখি প্যালেস্টাইনি ভাইদের উপরে কিভাবে নিপীড়ন চলছে, মানে শতাব্দীর সবথেকে ভয়াবহ বর্বরতম হামলা তাদের উপরে চালানো হয়েছে। তো এভাবে করে চলছে গোটা মুসলিম বিশ্বের উপরে, এভাবে মুসলমানরা নিপীড়িত হচ্ছে, মাজলুম হচ্ছে। তো কাজেই এখান থেকে আমরা যদি সত্যিকারই আমরা যদি জুলুম থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে গোটা দুনিয়ার মুসলমানদেরকে এক হতে হবে। জি, শুক্রিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা নামাজ পড়ে থাকি শেখ, নামাজ কতক্ষণ পর্যন্ত আসলে আদা থাকে, কতক্ষণ পরে পড়লে সেটা কাজা হয়ে যায়? স্বাভাবিক হিসাবে এটা আমরা জানি, প্রত্যেক সালাতের জন্য তার নির্ধারিত একটা ওয়াক্ত আছে, তাই না? পরবর্তী ওয়াক্তটা শুরু হওয়ার আগ পর্যন্ত হলো আগের সালাতের ওয়াক্ত, আর পরের ওয়াক্তের একটা সুনির্দিষ্ট টাইম আছে যে এই টাইম থেকে আসরের নামাজ শুরু হলো বা এই টাইম থেকে জোহরের নামাজ শুরু হলো, তাই না? তো যেই ওয়াক্তের নামাজের জন্য যেই নির্ধারিত টাইমটা, এর মধ্যে যদি আপনি আদায় না করেন, পরবর্তী ওয়াক্তের টাইমের মধ্যে যদি আপনার সময় চলে যায় যে আগের ওয়াক্তের নামাজ আপনি পড়েননি, তাহলে আদা হলো না, তাহলে কাজার সময়ের মধ্যে চলে গেলেন। তো ওটাই হলো কাজা। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, নামাজ অনেকেই মাসবুক হয়ে থাকেন, যেটাকে আমরা মাসবুক বলি। ভাই বললেন যে 2 রাকাত পাননি, এরপরে হয়তো বা 3 রাকাত পাননি, পরবর্তীতে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছেন, তো পরে নিজস্ব যখন মাসবুক এককভাবে নামাজগুলো আদায় করবে বাকি রাকাতগুলো, তখন কি সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মেলাবে নাকি মেলাবে? দুটো পদ্ধতি আছে এখানে, দুদিকেই আছে। আপনি শেষের যে নামাজগুলো, সেটা আসলে মূলত ইমাম সাহেবের ছিল, মানে অর্থাৎ আপনি শুরুর নামাজগুলো পান নাই, তাই না? শুরুতে ধরুন আপনি 2 রাকাত পান নাই, সেই শুরুর 2 রাকাত আপনি শেষে মিলাচ্ছেন। তো ফলে অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া বা ইমামদের মতামত হলো যে আপনার শেষের 2 রাকাত নামাজ হচ্ছে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত, ফলে আপনি সূরা ফাতিহার সঙ্গে আপনি সূরা মিলিয়ে পড়বেন। এটি একটি মত। অন্যান্য উলামায়ে কেরাম এটা বলে থাকেন যে না, আপনি 4 রাকাত নামাজের যে 2 রাকাত এসে পেয়েছেন ইমাম সাহেবের সঙ্গে, ও 2 রাকাতই তো ছিল আপনার 4 রাকাতের প্রথম নামাজ, পরবর্তী 2 রাকাত হচ্ছে আপনার শেষ 2 রাকাত। তো কাজেই আপনি পরের 2 রাকাতের সঙ্গে সূরা না মিলালেও চলবে। তাহলে আমরা একটা মানে কনক্রিট সিদ্ধান্তে আসতে পারি যে আমরা মাসবুক হলে পরে যে রাকাতগুলো চলে যাবে, সে রাকাতগুলোতে আমরা সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়লে ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজ সঠিকভাবে আদায় হয়ে যাবে। শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা হয়তো বেশি প্রশ্ন নিতে পারবো না, একটি প্রশ্নই জানতে চাইব। ফরজ নামাজের ঘাটতি থাকলে সেগুলো আসলে ভালো নেকামলের বিনিময়ে কি ঘাটতিগুলো পূরণ হবে? ফরজ নামাজের ঘাটতি নফল সালাত দিয়ে হবে, এটা হাদিসে এসেছে। ফলে আমরা অধিক পরিমাণে নফল সালাত আদায় করতে হবে। তবে অন্যান্য সার্বিক আমলের যদি ঘাটতি কিয়ামতের দিন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সার্বিকভাবেই বান্দার সকল পুণ্য দিয়ে সেটাকে আল্লাহ তাআলা রিকভারি করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চেষ্টা করব অধিক পরিমাণে নওয়াফেল বা নফল নামাজগুলো পড়ার। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, অনেক অনেক শুকরিয়া আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। শুকরিয়া, বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে বেশ অনেকেই প্রশ্ন করেছেন এবং স্বামী এবং স্ত্রী সংক্রান্ত প্রশ্ন এসেছে। তো আমরা যদি আমরা
স্বামীর জন্য দাসী হতে পারি, তাহলে স্বামী আপনার জন্য দাস হবে। স্ত্রী যদি আমরা স্বামীকে মূল্যায়নটা সেভাবে করি, তাহলে স্বামী আপনাকে মূল্যায়ন করবে। আমরা যেন পারস্পরিক এই মূল্যায়নটা বজায় রাখি এবং কোনোভাবেই মানুষের অপকারের চিন্তা না করে সবসময় মানুষের কল্যাণ এবং উপকারের চিন্তা করব। আর কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়। রাষ্ট্রের প্রধান থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ের একজন নাগরিক আমরা সজাগ এবং সতর্ক থাকার চেষ্টা করব। শেখ যে আলোচনা করলেন সেখান থেকে আমরা উপকৃত হয়ে আমাদের জীবনকে সেভাবে রাঙানোর চেষ্টা করব, এই আশা রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।